প্রায় 4 দশকের রাজনৈতিক জীবন অতিবাহিত হয়েছে নানা উত্থান পতন আর চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে। বাবা রাষ্ট্রপতি আর মা প্রধানমন্ত্রীর রক্তে যার রাজনীতি, তিনি রাজনীতিবিদ হবেন, এটাই স্বাভাবিক। তবে কাছ থেকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন আর মুদ্রার উল্টোপিঠে মামলা, নির্যাতন, কারাবাস সবই দেখতে হয়েছে তারেক রহমানকে। 1-11 আর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে দেশের সন্তান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেছেন মইনুল আহসান। এরপর তারেক রহমান 90 দশকের শুরুতেই মায়ের ছায়ায় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে হাতেখড়ি তরুণ তারেক রহমানের। আনুষ্ঠানিকভাবে দলের নাম লিখিয়েছেন তারও 2 বছর আগে 88 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে। ধানের শীষের পক্ষে 1991 সালে জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন জিয়াউর রহমান, খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। 2001 সালে জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের নেপথ্যে বিশাল ভূমিকা ছিল তারেক রহমানের। ভবিষ্যৎ নেতার আগমনী বার্তা পেয়ে পরের বছরই দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয় তাকে। দায়িত্ব নিয়েই সারা দেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সাড়া ফেলে দেন তরুণ তারেক রহমান। আমাদের জীবন একটি, এই জীবনকে মানুষ এবং দেশের জন্য আমরা উৎসর্গ করি। তারেক রহমানের ব্যক্তি বা রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালের আলোচিত 1-11-এ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার সময় সে বছরের 7 মার্চ ক্যান্টনমেন্টের বাসভবন থেকে গ্রেফতার করা হয় তাকে। মামলা, ভয়াবহ শারীরিক নির্যাতনে বিপর্যস্ত তারেক রহমান প্রায় 1.5 বছর কারাভোগের পর 2008 সালে জামিনে মুক্ত হয়ে স্ত্রী সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। সেদিন থেকেই শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবনের। 2009 সালে তার অনুপস্থিতিতেই দলের 5ম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় তাকে। 2018 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে পুরোপুরি দলের নেতৃত্বের হাল ধরেন তারেক রহমান। প্রবাস থেকেই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন বিএনপির দ্বিতীয় শীর্ষ এ নেতা। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে নেতাকর্মীদের মামলা, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, নানা প্রলোভনের মধ্যেও দলের ঐক্য ধরে রাখা ছিল তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। 2024-এর দুনিয়া কাঁপানো জুলাই গণঅভ্যুত্থানে নেপথ্যে থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সফল করতে তারেক রহমানের অসামান্য অবদানের কথা বারবার উঠে এসেছে সমন্বয়ক, ছাত্রনেতাদের মুখে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যখন আগামী বছরের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথে হাঁটছে, তখন তারেক রহমানকে ঘিরেই বিএনপি নেতাকর্মী সহ দেশের অসংখ্য মানুষ নতুন স্বপ্ন বুনছে। আমি মনে করি তারেক রহমানের জন্য একটা অপূর্ব সম্ভাবনাময় একটা মুহূর্ত। দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। তিনি কি পারবেন মানুষের এই বিপুল প্রত্যাশা পূরণ করতে? অনেকের মতে তারেক রহমানের নেতৃত্বের সাফল্য ব্যর্থতার উপরই অনেকটা নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।